করতেছিস কে? কি হইছে? এই নিয়ে 32টা বিয়া ভাঙলো, আমি কানবো না কি খুঁজতে নাচবো? আল্লাহ রে, গায়ের মধ্যে তো পারফিউম দেই, এত আদর দেই, তারপরে মাছের গন্ধ কেন যায় না? আমাকে গায়ের থেকে মাছের গন্ধ কোনোদিনই যাইবো না। আর এটা কোনো খানদারি ব্যবসা না, আমরা মাছের মানুষ না। এত ব্যবসা থাকতে তোমার মাছের ব্যবসা করার দরকার ছিল? হ্যাঁ, তুমি অন্য কোনো ব্যবসা করতে পারতা না? তুমি তো পারফিউমের ব্যবসা করতে পারতা, আতরের ব্যবসা করতে পারতা। তাহলে সারাক্ষণ আমার গা দিয়ে শুধু আতরের গন্ধ আসতো, আর মেয়েরা আমার কাছে আসতো, আমি প্রেম করতে পারতাম, বিয়ে করতে পারতাম। তুমি মাছের ব্যবসা কেন করতে গেলে বলো? এই কথা আমারই জিজ্ঞেস কে? যাইয়া তোর দাদা উতলা খান্ডে জিজ্ঞেস কর, সে মাছের ব্যবসা শুরু করছিল, আমি করি নাই। উনি তো মরে গিয়ে বাইচে গেছে, আর আমি বাইচে থেকে মরে গেছি। মাছের গন্ধে কোনো মেয়ের সামনে গিয়ে দাঁড়াতে পারি না। আমার সাথে প্রেম করে না, বিয়ে করে তো আমি দূরের কথা। আল্লাহ, এখন আমি কি করবো? কি করবি আর? রান্না করে গিয়ে রান্না বসা। আমি রান্না বসাবো কেন? তুমি যে নতুন কাজের বউ রাখলা, সে কোথায়? আরে আমরা বাসায় 2টা পুরুষ বেচলাম না, এইটা দেখে ওই মাইয়া মনে করছে এই বাসায় কাজ করাটা রিস্ক। তাছাড়া তার বয়ফ্রেন্ডও বলছে তুমি ওই বাসায় কাজ করো না, ওই বাসায় কাজ করে রিস্ক। এই জন্য সে চাকরি ছেড়ে চলে গেছে। রিস্ক পুরো করলো কেন? ও, নিশ্চয়ই তুমি মেয়েটার উল্টা পাল্টা কিছু বলছো, এই জন্য মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে। শোনো, আমি কোনো রান্না বান্না করতে পারবো না, তুমি রান্না বান্না করে আমার খাওয়াইবা। শেষ ভরসা ফেসবুক একটা মেয়ের সাথে কালকে আমার পরিচয় হয়েছে, আগামীকালকে তার সাথে দেখা করতে যাবো। এখন সারা রাত আমার গোসল করতে হবে। কি করছ? সারা গোসল করবে কেন? যাতে শরীরের মধ্যে আর মাছের গন্ধ না থাকে, সকালবেলা ওই মেয়ে আমার কাছ থেকে মাছের গন্ধ না পায়, আর আমার পছন্দ করে আমার বিয়ে করতে রাজি হয়। দাও আলমারি চাবি দাও, আলমারির ভিতরে যত সাবান শাওয়ার জেল আছে সব আজকে রাতে শেষ করে ফেলাম। দাও এই চাবি। দেখিস সারা রাত গোসল করতে গিয়া আবার ঠান্ডা লাগাইস না। ঠান্ডা লাগবে লাগে, গায়ের থেকে মাছের গন্ধ আমি দূর করে ফেলো, বিয়ে আমাকে করতেই হবে। আরে মনে হয় বিয়ের লেগে পাগল হয়েছে। মাত্র গোসল করে জানবা, তাও নিজের গায়ে মাছের গন্ধ। লাগবে না তোর, আপনি যান যান, সামনে যান। কি লাগবে না? আপনি পার্কে ঘুরে ঘুরে মাছ বিক্রি করেন না? আমার বাসার ফ্রিজে অনেক মাছ আছে, মাছ লাগবে না, যান। আরে সোনিয়া, কি বলো তুমি এসব? আমি পার্কে ঘুরে ঘুরে মাছ বিক্রি করবো কেন? আমি তোমার ফেসবুক ফ্রেন্ড রুইতন, আজকে আমরা ডেটে আসছি। আপনি মানে তুমি রুইতো? হ্যাঁ। একটু চেক করে নি। তাহলে সত্যি তো তুমি রুইতো? তা এতগুলো মাছ নিয়ে আমার সাথে কেন দেখা করতে এসেছো? কারণ সোনিয়া, তোমার দেখলেই মনে হয় সুই, তাই তোমার জন্য নিয়ে আসছি রুই। ওই দেখো গরু খায় ঘাস, তোমার জন্য নিয়ে আসছি পাঙ্গাস। তোমার দেখার পর হয়ে গেছি পাতলা, তাই নিয়ে আসছি কাতলা। বিয়ার পর আমি হব তোমার বালিশ, তোমার জন্য ইলিশ। খুব তাড়াতাড়ি তোমার করবো বিয়া, তাই তোমার জন্য তেলাপিয়া। ওয়াও, কি যে খুশি হয়েছি। ওয়াও, এত সুন্দর করে তুমি বলছো না, আমার না ইচ্ছে করতেছে এই মাছগুলো এখনই খেয়ে ফেলি। আমি বাসায় গিয়ে নিজে হাতে বারবিকিউ করে খাবো। আর তুমি যদি আমার বিয়া করো, তোমার মাছ খাওয়াইতে খাওয়াইতে পুরো মৎস্যকন্যা বানাই ফেলাবো। মৎস্যকন্যা তো বানাবি, কারণ তুই একটা জাইলা সেটাই। তাই সুইটি, তুই রতনকে জেলে কেন বলছিস? কারণ সে জাইলা, মাছ ধরে মাছ বিক্রি করে। ছি 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 ছি, এইরকম একটা ছেলের সাথে ফেসবুকে কথা বলে আবার দেখা করতে আসছিস তুই? রতন, সুইটি গুলো কি বলছে? তুমি সত্যি জেলে তুমি মাছ বিক্রি করো? মিথ্যা কথা বলতেছে, আমি জেলে হইতে যাবো কোন দুঃখে? আমি তো স্বর্ণ ব্যবসায়ী, আমি আর আমার বাবা দুজনে স্বর্ণ ব্যবসা করি। তোমার থেকে স্বর্ণ আসে। কি? তুই আর তোর বাপ স্বর্ণ বিক্রি করস? তো তুই আমার কথা বিশ্বাস করতেছিস না তো? স্মেল নিয়ে দেখ, দেখবি মাছের কি গন্ধ আসছে। মাই গড, তুই তো সত্যি কথাই বলছিস। এই ছেলে, এই তোমার গা ভর্তি তো মাছের গন্ধ। তুমি যদি মাছ বিক্রি না করো, তাহলে তোমার গা ভর্তি মাছের গন্ধ কেন? সোনিয়া, তোমার সাথে দেখা করতে তোমার জন্য মাছ নিয়ে আসছি না, ওইটা গায়ে লাগছে তো ওই জন্য গন্ধ আসতেছে। এই খবরদার, সোনিয়া বিশ্বাস করতো, আমি সত্যি কথা বলতেছি, এরা মাছের বিজনেস করে। সোনিয়া, তুমি ওর কথা বিশ্বাস করো না, সে মিথ্যা কথা বলতেছে। এই, আমার বান্ধবী কেন তোমাকে নিয়ে মিথ্যা কথা বলবে? কারণ কারণ সে আমাকে পছন্দ করে, আমার সাথে প্রেম করতে চায়, আমাকে বিয়ে করতে চায়। সে আমাকে প্রস্তাব দিচ্ছে প্রেমের জন্য, কিন্তু আমি রাজি হই নাই। এই কারণে তোমার আমার মধ্যে ঝামেলা লাগানোর জন্য এসব বলতেছে। ওরে আল্লাহ, কত বড় মিথ্যাবাদী! আমি নাকি তার সাথে প্রেম করতে চাইছি, আমি নাকি তাকে বিয়ে করতে চাইছি। দোস্ত, ও আমাকে বিয়ে করতে চায়, আমাদের বাড়িতেও বিয়ের প্রস্তাব নিয়েও গেছে, কিন্তু ওরা মাছ বিক্রি করে এবং গা থেকে মাছের বিচ্ছিরি গন্ধ আসে বলে আমার আব্বু আম্মু ওদেরকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে। যদি তোর বিশ্বাস না হয়, আমি তোরে দেখাচ্ছি, তারা এই দেখি। ভিডিও করে রেখে দিচ্ছি। দেখছিস কি? এইবার বিশ্বাস হয়েছে আমি যে সত্যি কথা বলছি? ওরা যে মাছ বিক্রি করে, ওরা জেলে। দোস্ত, তুই এরকম স্মার্ট, এরকম সুন্দর একটা মেয়ে হয়ে এরকম ছেলের সাথে প্রেম করবি, তাকে বিয়ে করবি? তোর কোনো না। চিত্রা, চাওয়ার, মিথ্যাবাদী, আই হ্যাভ ইউ।
আরে বন্ধ করতে টাকা হেটি করলে হবে, ওর একটা কঠোর শাস্তি দিতে হবে। এই কি বলে, কি শাস্তি দিব? কি শাস্তি দিবে? আমার বান্ধবীর সাথে মিথ্যা কথা বলা, প্রতারণা করা, এখন তোরে ও কাঁচা মাছ খাবে। আমি তো ধরছিস, ও কাঁচা মাছ খাবো। আর খাবো, বলছি আমি। বলছি। এই, লেউ খাবো টাকা খারাপ। স্টেলা করে স্টেলা। আপনি বাসা বানাচ্ছি, বন্ধ দোস্ত, চল তাড়াতাড়ি চল।